उसको पुकारा हामीम कभी और कभी तौसील इशारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रात उलमाए किराम मुफस्सिर बिरादरान इस्लाम पर्दार आड़ाले पर्दानशी मुहतरमा मुकर्रमा सम्मानिता मा बोनेर আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অফুরন্ত অসীম মেহেরবানি আর দয়া আজকে উত্তর পূর্ব মোহাম্মদপুর বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইসলামী সম্মেলন 12তম ইসলামী সম্মেলন এলাকার জওয়ান যুবক ভাই বন্ধুসকল ওনারা মুরব্বী ওনার পরামর্শ লই বহুত কষ্ট আর মেহনত করি মাহফিলের আয়োজন করছি। আয়োজন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার আয়োজন করিবেন না তৌফিক দিয়ে আর কিছু গুনাহগার বান্দারে আল্লাহ পাকের দুনিয়ার হাসান উত্তম শরাই খোদার কালাম নবীর বাণী কোরআন এবং হাদিসের মাহফিল তায়েরে বলবেন তৌফিক দিয়ে যেন আল্লাহ একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাত যাও এই খন্ড আর রাত ওয়াজ করলাম ফজর ওয়াসান্ন বললাম লাগতোই তো আর বহুত ভাই ওলা আছে আর রাত ওয়াজ করুনি ফজর রাগান দিয়ে সারি দিত নফরে নামাজ দিতে মুক্তা দিও না নফরে নামাজ আর মুরব্বী বেশি রাত ওয়াজ করানোর পক্ষে নয় কারণ এই ওয়াজ 50,000 এক ফল্লাদ দিলে নামাজ এক ফল্লাদ দিলে 50 মারিয়ে উঠে নামাজের ফল্লা আর এতক্ষণ ওয়াজ বিয়াদিন চলতে কিলরে নামাজ আল্লাহ যেন আসল উদ্দেশ্য যদি ফৌত হাজার করতে যেন যদি এরা বঞ্চিত হয়ে করতো তাহলে ওয়াজ দিয়ে দ্বারা এখনো কি হতো না লাভ হতো না এটার লাই 10:30 বাজে 11টা 10 ভিতরে এসে করে দিন ইনশাআল্লাহ। ওয়াজ খালাম যা শুনিবেন দিলুর খান দিয়ে শুনিবেন মেডির খান দিন মেডির খান আর আপনি যায় আছে গরু চলত্ব আছে সলঙ্কর খান গুণওয়ান ধরে যদি ওয়াজ করেন খানগুলোয়ান সারানন্দরে খল্লাই কেল্লারে উদানে ইক্কেত অজাটা হই কেল্লারে উদানে ইক্কেত এদের মানে ওদি কি হইছি নাইলো বুঝি কিয়া সলরে আল্লাহ মেডির খান দিয়ে দিলুর খান নো দিলুর খান ইয়ান দিয়ে শুধুমাত্র বনি আদমরে মানব জাতিরে আমি প্রায় সময় দিলুর খান উদ্দ মেডির খান বুঝে বেলাই ওকে মেসাল দিতে কি দাদা উদ্দ নাতি ওয়াজ ইন্টুই খালবার এর ওয়াজ গই হুজুর বলে ওয়াজ করছে তো নাবিন নিচুত আডু পর্যন্ত সতর তো ওয়াজ খান বালা করছে না খারাপ বুঝি বালা করছে নাতিয়ে কথা দিলুর মধ্যে অতিরিক্ত ওয়াজ শেষ হয়ে বন্ধে ফেটে দিয়ে সারাটা খায় দাদা উদ্দ নাতি আবার রওনা পাহাড়ি তো খালবার হয়ে যায় তাই সে আবার খালবার হয়ে জন্ম করে রাতের 12টা বাজে খালত মধ্যে জোয়ার আগে একের পানি দাদা বলে যত নিজের মুখে নামের খবর বলে লিখতে চলে পানি না বাজিয়ে নাতিয়ে বলে হয়তো দাদা এতে রোজের ওয়াজ গজ্জি দেন না নাবিন নিযুক্ত না পর্যন্ত সতর বলি অনেক লিখতে লিখবেন দূর ওটা তুরনের পর দুঃখ চলছে আজ 30 বছর ধরে ওয়াজ মধ্যে খালো রে ঘরের ওয়াজ এই ঘরে অনুদিন নো আমি তুরনের আজিয়ে পর দুঃখ চলছে হন সাহেব দাদা উঠতো নাতি দুজনের মধ্যে দিলুর খান ওয়াজ শুনলেন মেয়েদের খান দিয়ে শুনলেও বুঝি নাতিয়ে শুনবে দিলুর খান দি দাদা শুনবে শুয়ে দিয়ে রেন্দি খেয়ে দি বাইরে গিয়ে তারও যদি সৌদির ওয়াজ নিত এমনি ঢুকি বন্দি বাইরে যাবো দিলের মধ্যে কাঠি নটা এলে আমলের সময় নেন আমল কেন্দ্র করিবেন এতাল্লাহ ওয়াজ খালাম দিলুর খান দেখে নেবেন দিলুর গাঁথি রাখবেন যাতে আমলের সময় নিয়ে আমল করিতে হবে। আর এতে রুমি রহমতুল্লাহ আলাই ফরমার যখন আজ গোষে দিল পায় সময় গোষে গেলে জানদার হিচসত গোশে গিলবা জুমলা হাইওয়া হামদমাস গোশে দিল মখসুসত নসলে আদমাস। আরফে রুমি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমার
দিন ধর্মের কথাবার্তা যা শুনিব দিলের খান্দি শুনিব মেয়েদের খান্দিল ওরা মেয়েদের খান্তি অত্যাচার আছে গরু চলত আছে গরু চলরে সারাদিন ওয়াজ করলে যেন খোলা লাগলো যদি মেয়েদের খান্দি ওয়াজ খোলা লাগলো দিলের খান্দিয়ে আল্লাহ কেরা না দে শুধুমাত্র দিবে বলি আদমরে আদম সন্তানরে আল্লাহ মেয়ে মরত ব্যাগুণরে যা ওয়াজ হবু দিলের খান্দি আমলের নিয়ত শুনিবার লাগতে আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ তো আর একখান বিষয় দিয়ে ওয়াজ করিবার লাগে এটাতে কিয়ামতের আলামত কিয়ামতের আলামত একজন মানুষ প্রকৃত ইমানদারও বললাই সওয়ান জিনিসের উপর ইমান আনন্দ করে হওয়ান সওয়ান এক নম্বর আল্লাহরে বিষয়করণ করিব দুই নম্বর নবীয়ন ব্যাকুণের বিষয়করণ করিব তিন নম্বর নবীয়নের উপর যত কিতাবাদি না জানো আর নবীর কোরআন না জানে যে কেউ জবুর না জানে যে কেউ ইনজিল না জানে যে কেউ তাওরাত না জানে এগুলো বিষয়করণ করিব চার নম্বর ফেরেশতাওয়ালারও বিষয়করণ করিব পাঁচ নম্বর তাকদীরের ভালো মন্দের বিষয়করণ করিব ছয় নম্বর পরকালেরও বিষয়করণ করিব কিয়ামত কায়েমের দিনের বিষয়করণ করিব মার বেড়াতুন যাতে দুনিয়াতে আসি একদিন দুনিয়ায় সারি জঙ্গ করিব জনের পরে পড়ে যাই কবরত তো না পারাল্লাহ আর তুলিব কিয়ামত কায়েম যেদিন কিয়ামত কায়েম ওইদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিয়ামত মানে পৃথিবী ধ্বংস পৃথিবী যেদিন ধ্বংস ওইদিনে কিয়ামত কায়েম কিয়ামতের ময়দানে তারা এখন একটু সওয়াল জবাব হইব এরপরে তুই দলে যাবো কি আরে আল্লাহ জান্নাত দিব কি আরে আল্লাহ জাহান্নাম দিব আল্লাহ ব্যাকুণের আর ব্যাকুণের জান্নাতবাসী হবে তৌফিক দান করে একজন ব্যক্তি প্রকৃত ইমানদারের বেলায় খবর জিনিসের উপর ইমান আনন্দ করে বোঝে একখানে পরকালের বিষয়করণ করি অনেক ব্যাকি মানিলেন কিয়ামত কায়েম বুঝে ন মানিলেন ওয়ার ওয়ারে বেইমানি জীবেন ওয়ার ওয়ারে বেইমানি জীবেন তাহলে কিয়ামত কায়েম বুঝে নারা ব্যাকুণে মানন করব বিষয়করণ করিব তবে কিয়ামত কোন দিনে বো অঞ্চলত বো কত তারিখে বই আল্লাহ বাদে কেউ না জানে আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বর্ণনা করছে দুটো আলামত বর্ণনা নিদর্শন বর্ণনা করছে কিছু হলদি বড় বড় আলামত কিছু হলদি ছোট ছোট আলামত বড় বড় আলামত আর ছোট ছোট আলামতের মাঝে পার্থক্য হলদি বড় আলামত জিন আছে যেতে প্রকাশ হব বুঝিবেন দেওয়ার পর কিয়ামত সংগঠিত হয়ে গেল বড় আলামত যখন প্রকাশ হবে তারপর পরে কি হয়ে যাবে কিয়ামত ঘটে যাবে এতে মানুষ ব্যাকুলে বুঝিতে পারিব কিয়ামত কায়েমতে আর দেরি নেই বড় আলামত মানে দাজ্জাল বাইরে বড় আলামত মানে ইয়াজুজ মাজুজ বাইরে বড় আলামত মানে বসি মিক্কেতুন সূর্য উঠন সূর্য হইকেতুন উঠে দেয় মিক্কেতুন কিয়ামতের আগে উঠে মতো হইকেতুন বসি মিক্কেতুন এমন একখান আগুন বাইরে ব্যাকুলের ধাক্কায় যে জায়গার মধ্যে কিয়ামত কায়েম হবে কিয়ামত কায়েম হবে সিরিয়ত সামত ধাক্কায় এরা অনেক সিরিয়ার মধ্যে নিয়ে যাবে ইন ব্যাকেন বড় বড় আলামত ইন যেতে প্রকাশ হবো আর বুঝতে বাকি থাকতে কিয়ামত আগে কিয়ামত আগে আর হঠাৎ কেমন দিয়ে ছোট ছোট আলামত ছোট ছোট নিদর্শন জিন আছে কিয়ামতের আলামত জিন আছে ইন বোধ আগতন প্রকাশ হয়ে আগে কেউ টের ভার আর আরা যারা গুমুত্র এরা আজও ঠেন না হয় এমন কিছু আলামতের কথা আইন ফসিদে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান করবে একখান দলিল না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযাতুখিদাল ফাইউ দুওয়ালা আমার উম্মতক যখন দুনিয়ার মানুষ গনিমতের মানর যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মান এইগুলো যখন নিজের মাল মনে করিব তখন বুঝিলে বোধ কিয়ামত হাসাই গনিমতের মাল যুদ্ধলব্ধ সম্পদ এটা মূলত রাষ্ট্রীয় সম্পদ বন্টনের আগে কেউ রাজনীতি ছিল
হতাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, খনিকায় যদি যুদ্ধবদ্ধ সম্পদ, গনিমতের মাল, অনুমতি বাদে গনিমতের মাল একদম যদি জোতার একখান ফিত যদি খনিকায় দর্জি দেয়, ইতে যেন জাহান্নামের আগুনের একখান ফিতে দর্জি। যুদ্ধবদ্ধ সম্পদ, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ, সমস্ত মুজাহিদ আনার হক আছে, বন্টনানোর আগে খেয়ে আপনি ঠিক চলুন। এবার তুমি যদি গনিমতের মাল ওরে নিজের মাল ধরলে, নিজের পয়সা ধরলে, নিজের সম্পদ ধরলে যদি ব্যবহার করার হয়, নবী আলাইহিস সালামের ফরমাতে সময় যাইতে দেইবা মনে করবে যে কিয়ামত হাসা গিয়ে। রাষ্ট্রীয় সম্পদ বর্তমানে যে গ্যাস, এটা রাষ্ট্রীয় সম্পদ। কারণ রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পত্তিহীনের মধ্যে বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার আছে, হক আছে। এটা সাধারণ জিনিস চুরিকরণের অপরাধ আর রাষ্ট্রীয় সম্পদ চুরিকরণের অপরাধ এক নয়। সাধারণ জিনিস চুরিকরণের তুলনায় রাষ্ট্রীয় সম্পদ চুরিকরণের অপরাধ জঘন্য। কিয়া আমি সাধারণ জিনিস যদি চুরি করি, অজ্ঞ মানুষের যদি একখান সাধারণ জিনিস চুরি করার দেয়, সাধারণ জিনিসের মালিক হইলে একজন, এটা যদি মাপ চাই ফেলার দেয়, এটা যদি মাপ ধরি দেয়, জিনিস দিয়ে চুরি করছি যদি তেরে দিয়ে ফেলার দেয়, আল্লাহরে যদি কথা নবুজিয়ে করি ফেলায় মাপ ধরি দেয়, তাহলে আল্লাহ মাপ ধরে দিবে। যার জিনিস তারে দিবি লিয়ে এটা তো কমা চাই, এটাও মাপ করে দিয়ে আল্লাহর কাছেও কমা চাই, আল্লাহ কি করে দিব? মাপ করে দিব। তাহলে চুরির পাপত্ব দায়মুক্ত অন্যান্য সহজ সাধারণ চুরির মধ্যে। রাষ্ট্রীয় সম্পদ যদি খনিকায় চুরি করে দেয়, রাষ্ট্রীয় সম্পদের মালিক তো জনগণ, জনগণ তো একজন নয়, তো খজনার কাছে মাপ চাই, তো খজনার কাছে মাপ চাই। রাষ্ট্রীয় সম্পদ চুরি করার মানে আর দেশের কিছু মানুষ আছে না, ওই কারেন্টের বিল কম করে উঠে সোরা লাইন লাগায়। কি লাইন লাগাবে? সোরা লাইন, সোরা লাইন, টেলিফোনের লাইন সোরা, কারেন্টের লাইন সোরা, এলে আরো যত যত লাইন আছে, সোরা লাইন যারা লাগায় দুনিয়ার আদালত তার বিচার হইল আল্লাহর আদালতের মতন আসামি হিসেবে ভোগিব, আল্লাহর আদালত আসামি হিসেবে ভোগিব। যারা সরকারি সম্পদ নষ্ট করে, সরকারি সম্পদ যারা আত্মসাৎ করে, এই চুরির গুণত্ব দায়মুক্ত এদের ফতন্দ একখান ইলেন কি চুরিকৃত সম্পদ সরকারের কাছে জমাদান করিব, সাথে সাথে আল্লাহর কাছে তওবাকরণ করিব, তো তুই তাই মুক্ত ইত্যাদি জানলে তাই মুক্ত ইত্যাদি না। আর গ্রাম অঞ্চলের মধ্যে অনেক মানুষ হলো দেখা যায়, ওয়ার্কার অফিসের মানুষের সম্পর্ক রাখি, তারা কিছু পয়সা করে দিই, সরাই লাগাই। টেলিফোনের লাইন, কারেন্টের লাইন, পানির লাইন সরভাবে লাগাই দেখি, মাসকে মাস চলে, মাসকে মাস ব্যবহার করেন, বছরকে বছর ব্যবহার করেন, যোগকে যোগ ব্যবহার করেন, অথচ নমাজ করে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে। এটা কিয়ামতের দিন আল্লাহর কাছে চুরি হিসেবে সাব্যস্ত হইব। বহুত ভাই হল আছে না, আমার ইতার আরো সহযোগিতাও করে, হয়তো গরিব মানুষ দূর করে, কেন সহযোগিতা করি? এটা খোড়া দিয়ে গুতগুতি করেননি, আর নামাজ পরিবার লাই বাইরে গিয়ে দিনদার মানুষ গরিবের নামাজ পরিবার লাই, অত কি রবে কারো তার লাগাই দিই, ও সোড়া লাগিয়ে লাগাত দেয়, অত তুই যে খোড়া লাগে ও খোড়ায় দিয়ে ভাড়ে মিলি, ওই আর আর বড় মিথ্যা আছে এবার ব্যবহার করবে, আর আর বড় মিথ্যা আছে এবার ব্যবহার করবে, বাইকটা খোড়া দিয়ে লক পাবি না, শেষা দুজনের দিব আল্লাহ। যে কারণ ব্যবহার করছে বৈধ ভাবে, ইতে এক্সেস হাইব, ওই তো খোড়া দিয়ে বাঁশ দিয়ে বাঁশটা দিলি আল্লাহ তোরা বাঁশ দিলি। আর ওয়াক্তার অফিসের মানুষ যেটা পয়সা খাইয়ে রে, ইতারা সহযোগিতা করছি, ইটা ডবল ফিটে খাইব, কিনলে ডবল ফিটে খাইব, সহযোগিতা করছি এটার লাই এক ফিটে। নাম্বার 2, সরকারের তোরে দায়িত্ব দিয়ে 70 বেলায় তো টিয়া দিয়ে তোর ভালো, এটার লাই আরেক ফিটে, এটার লাই আরেক ফিট।
ইদা তুখিদাল ফাইউ দুওয়ালা, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদের যখন নিজের মাল মানছে মনে করিব, তখন বুঝতে বাকি নেই কিয়ামত হাসাই গেছি। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর মানুষ যাতে আমানতের মালরে গনিমত মনে করিব। আয়নের হাতে টিয়া রাখিলাম, নিজের টিয়ার মতো তার সঙ্গে খরচ করে ফেলাইলেন। আয়নের হাতে যদি আমানত রাখি তো টিয়া কোন জন্য কিনলে অনেক তো তখন করি, কিন্তু অনেক করে নিজের ভকটের বসে মনে করি এটা সাপ দোয়ানো তৈতে লইয়ারে বাজা মালক দোয়ানো লইয়ারে ব্যাগ না খরচ করতে লাগবে, বুঝিল খেয়াল ফাঁসাই দিই। ব্যাংকের মধ্যে টিয়া রাখুন যে আমানত 2 মাসে চাই না পারে শুনতে লাগবে, বসে দিয়ে উদাও গিয়ে বসে দিয়ে বুঝিল কেমন ফাঁসা গিয়ে। 3 নম্বর ওয়াযাকাত মাগরামা, মানুষ যখন যাকাতের জরিমানা মনে করি, জরিমানা মনে করি যাকাত দিবি না, যাকাত ইবাদত, যাকাত ট্যাক্স নয়, যাকাত দিব কি ইবাদত। শতে মাত্র 2.5 তো আল্লাহ আল্লাহ যদি হয়তো 50-50 50 তুই রাখিবি আর 50 আর রাস্তা দিয়ে হলন করিব, আর আপনি কিছু গরিবের আসিল না আসিল, মাত্র 2.5 তো আল্লাহ এর ঘরও এরা দিতে পারে। কেউ আছে ঠিক মতো হিসেব কিতে করে যাকাত দেয়, মানুষের সংখ্যা কিছু আছে খুব কম, আর কেউ আছে মোটেই নতে যাহার টাকা 3 কি আবার পয়সা কামাই আবার গরিব দুঃখী কিনলে পয়সা দিয়ে ফেলাইতাম, মানুষের কিনলে আর পয়সা দিয়ে ফেলাইতাম, তেতাল্লাই জাকাত নবে। আর হরটা আছে জাকাত দেয় মানুষের দেখা গেলে, মানুষের সর্বত্র বাঁচি গেলে ওই ফিটিয়ে জাকাত বেশি এখন নদিলে মানুষের মুহূর্তে উঠিয়ে দেখটিও জাকাত নবে। এতাল্লাই ওই সর্বত্র রোজাইর মধ্যে আই হজবালির মতো কথা কি সারি সারি লই লাইন দাঁড়াইয়ে করি হলো জাকাত 20,000 টাকা জাকাত দিতে গিয়ে লাইন দাঁড়াইয়ে মানুষের মনে করাতে বহুত টাকা জাকাত দিবি। জাকাত করতে মানুষের দেখা গেলাই, জাকাত করতে ইজ্জত বাঁচি গেলেন, বেজ্জত বাঁচি গেলেন, মানুষ তার সরম দিবি বাঁচি গেলে জাকাত দিবে। তাহলে কেউ ঠিক মতো দে, কেউ মুঠে না দে, কেউ সর্বোত্তম বাঁচি গেলে জাকাত। আর হরটাই তো মনে না হর মনে করার তো জাকাত মানে ইসলামে আর উপর একটা বাধ্যতামূলক খাস আর মাথার মধ্যে সাবিতেই নাউযুবিল্লাহ মিন যালিক জরিমানা মনে করি আর জাকাত দেয়। মানুষ যেতে জাকাত ওরা জরিমানা মনে করিব তাহলে বুঝি নেবে যে কিয়ামত হাসে কি। এরপরে আল্লাহর পয়গম্বরে ফরমান ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ যেতে দিন শিখিব দুনিয়া কামাইবার লাগে, ধর্ম শিখিব দুনিয়া কামাইবার লাগে। ওটা আদেশ কি লড়িস দে ওটা রমজান আইতে না শহর নামাজ ফরাই চললে তা খাম বানাই দিই 1 লাখ টাকা, শহর নামাজ ফরাই চললে 1 লাখ টাকা খাম বানাই দিই। তোরে ইতে দিন শিখকে দাহাবে এতে খাম বানাইবার লাগে। আল্লাহর পয়গম্বরে ফরমাতে যেতে মানুষের দিন শিখিব দুনিয়া কামাইবার লাগে, বুঝে নেবে তো কিয়ামত হাসাই কি, বুঝে নেবে তো কিয়ামত হাসাই কি। وتعلم لغير الدين وعالم কিল্লো হবে, কিল্লো মানে খবরের ঘরের মধ্যে মানুষের যাতে সবিনের লাই ডাকিব 3 দিন যদি অনবরত বইটা একটা 3 লাখ টাকা, 3 দিন বইটা 3 লাখ টাকা 3 লাখ টাকা কেউ যেন আল্লাহ। মানুষ মরি গেলে খবরের ঘরের মধ্যে মোল্লা দেয়, মোল্লাও নে তাবু টাবু থাকি এটা কোরআন শরীফ পড়ে, পাবলিক করে দেয়নি কোরআন শরীফ পড়ে নেই, পাবলিক গেলে ওই বিড়ি টানে কিনা নিজের সঙ্গে দেখি বিড়ি টানে দেয়। 2-3 দিন শেষ বাজারটা লইয়ে রেখে গেলি। এই তো মশালা মানুষ মারা যাওয়ানোর পরে পারিশ্রমিক লইয়ের খনিকায় যদি কোরআন শরীফ পড়ে, বেতন লই খনিকে কোরআন শরীফ পড়লে, ঠিঙা লই খনিকে কোরআন শরীফ পড়লে এই কোরআন সওয়াব মইয়তে পাইব কিনা। শরীয়তের স্পষ্ট মশালা, মানুষ মারা গেলে ইসালে সওয়াব করালেন জায়েজ, গরিব দুঃখীরা খানা খাওয়াইলেন ইসালে সওয়াবের নিয়ত করলেন জায়েজ, কোরআন শরীফ তেলাওয়াত করি ইসালে সওয়াব করলেন জায়েজ, অনার মারফত কত হজ করি আর ইসালে সওয়াব করলেন জায়েজ।
তবে মনুই বাড়া থানি ও নরু ঠেয়া দি কোরআন শরীফ পড়াইবা মনুয়ে সবাব না হয় মন্যত সবাব পাইত না, যে ভজ্জিত সবাব না হয় মন্যত কি পাইত না, সবাব পাইত না। কথা পরিষ্কার। পয়সা লইয়ারে যদি খনিকায় কোরআন শরীফ পড়ি ইসালে সবাব করে তাহলে ইসালে সবাব হতো কি হইলেন তো, পয়সা লইয়ারে যদি খনিকায় কোরআন পড়িয়ারে ইসালে সবাব করে তাহলে ইসালে সবাব হতো না, তার মানে মন্যতের উন্নতি হলে সবাব পৌঁছত না। সদর শরিয়া মাহমুদ ইবনে আহমদ আল হানাফি রাহিমাহুল্লাহ এই কথা স্পষ্ট করে বয়ান ফরমাই। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া আর রূহ নামক কিতাবের মধ্যে বয়ান ফরমাই এবং মোল্লা আল কারি রাহিমাহুল্লাহ মিশকাত শরীফের ব্যাখ্যাকারী তিনিও বয়ান ফরমাই। বলে মশালা যদি ব্যাখ্যা করতে জানি রাখুন দরকার, বুঝলে কোরআন পড়লে এই কোরআনের সবাব মঞ্জুত না হয়, এই কোরআনের সবাব মঞ্জুতে না পায়। মুলিঙ্গতে গুজর গেলাম আলম কিনলেও বুঝবে কত খবরের ভারের মধ্যে দিয়ে দিয়ে কোরআন শরীফ পর্যন্ত 3 দিন যদি কোনো মতে ভোট তারিখে 3 লাখ টাকা কামাইব তৈরি যে দিন শিক্ষিত দুনিয়া খামাইবেন লাই। রসুল ফরমার যখন মানুষ হলরে দেবার দিন শিখাতে দুনিয়া খামাইবেন লাই তাহলে বুঝিল যে কিয়ামত হাসাই গেল। এরপরে রসুল ফরমার ওয়া আত আর রাজুল ইমরাআতাহু ওয়া আত উম্মাহু, যখন ভেবে জামাইরে বুবুর কথা মানের মারে ধরি শেষে বুঝিবে দেখি এমন ফাঁসাই গেল। আর দেশে দিল্লি ঘরটা আছে না নাই বৌবাদ আর কিচ্ছু রয়েছে মনে হয় বউর কথাই নেই। বউে দিয়ে তো হলে তুইয়ে বস্তু হলে বই সুতু হইলে সুখ তোর মার বিরুদ্ধে হতা হইলে যেন বউর কথা তো এক কদম বাড়ে যেতে রাজি নেই, মান নাফরমানি করতে রাজি। বউর কথা তো এক কদম বাড়ে যাইতে রাজি নেই। সময় সামনে বুঝে না আগে আগে রসুল ফরমান বুঝিল কে আমার ফাঁসা দিল। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান যখন মানুষ পাথরে দূরে ঠেলে দিব ওয়াজ্জেরে খাসা নিব, বাপরে ফর মনে করিব, বন্ধুরে আপন মনে করিব। বাপরে ফর বন্ধুরে আপন মনে করিব, বুঝিলে বলতে কে আমার কাছে দিই বন্ধুর লাই লাঠিয়া খরচ করে ফেলার ইতার গহন বাজে বাপর লাই ফাঁসিয়া খরচ করলে ডায়েরির কোনাত লিখি রাখে কিয়া হইতে রেনি ওই মাঝে মধ্যে বাপরে কোনা দিবে না তোমার লাই সমৃদ্ধি না ওই সব হিসেব আমি তোমার লাই সমৃদ্ধি না ডায়েরির কোনাটা হিসেব করে রাখি সব। যখন বন্ধুরে আপন মনে করিব বাপরে ফের মনে করিব জানি রাখে আমার কাছে দিবে অনুপদ্য মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ার পরে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ হলের মধ্যে যখন শোরগোল বাড়ি যায় চিল্লে চিল্লি বাড়ি যাবে বুঝিবে যে কিয়ামত কাছে গিয়ে এই মসজিদের মধ্যে চিল্লে চিল্লি চলে না চলে। আর ছোট থাকতে দেখুন না মসজিদ একটু কোনার পরে একেবারে শান্তি কোনা অসত্য নেই। এই মসজিদের খেদমত করে মানুষের ক্ষমতা মনে করে এটার লাই মসজিদ কমিটি ঢুকিবেন লাই যত ধরনের পলিসি আছে ব্যাক্টিং করে হলে ঢুকিবেন লাই মসজিদ কমিটি এটা বাঁকা আছে না নাই তাই করে ঢুকতো কাছার ঢুকতে চার তাই ঢুকিয়ে রে ইমামের উদ্দি মুয়াজ্জিনের উদ্দি ফক্তারি করিব। নম্বর 2 ফতফদবি এক কাণ্ড মানুষের সামনে পরিচিতি লাভ করিব। আয় অমুক মসজিদের সেক্রেটারি, আয় অমুক মসজিদের সভাপতি, আয় অমুক মসজিদের সদস্য, আয় অমুক মসজিদের কোষাধ্যক্ষ, পরিচিতি লাভ করিবেন লাগে খেদমত করার ভালো উদ্দেশ্য। বহু জায়গার মধ্যে এন্ডলে মসজিদ কমিটির যারা সদস্য আছে মানি কেলেঙ্কারি পর্যন্ত আছে তারা মসজিদটি আমার কমিটি কিন্তু মসজিদটি আমার গেল না আল্লাহর ঘর মসজিদটি আমার ধীরে ধীরে ধুন এরপরে বজহটা আরম্ভ হইল সজ্জাতে আরেকজনে ধরে দিই আরেকজনে তিতে চুরি করে দিই এখন ইতে চেকিং কমলাম না ইতে আবার ওইতে নয় গিয়ে আবার মসজিদের বারান্দা চলে ধরে চিল্লে চিল্লে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ
ওরে মসজিদের মধ্যে যে একটা হট্টগোল বাড়ি যাবে গো, আওয়াজ শব্দ বাড়ি যাবে গো, তুই মনে করিবা কিয়ামত খসাই গো। এরপরে রাসূল ফরমান ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক ফুজ্জার মদদি জুটি সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, জুলুম নির্যাতন করে, ওরে বুঝে সমাজের নেতা, ওরে বুঝে সমাজের নেতা। সময়ের সামনে আগে না আগে হিবে আগে বাড়া মানুষের দায়িত্ব নিয়েছে মশাই। ৭-৭টা জন আছে জামিনের কারণে বালাগোনার দায়িত্ব চাইতে মশাই। নবী আলাইহিস সালামে ফরমান কিয়ামতের আলামত নেতাও সত্তার মাধ্যমে বোধে মদতে জুয়ার এটা হত্যা নামাজ না করে, এটা মসজিদের সভাপতি। এটার জমিদ্দিন খানত করে আনতে পর্যন্ত কষ্ট হয়ে যাবে, ব্রিজের মধ্যে ঠেলি আনতে কষ্ট হয়ে যাবে, এটা মসজিদের সভাপতি। সব খায় বস খায়, এটা মসজিদের কোষাধ্যক্ষ। ইমাম মুয়াজ্জিনের হলে ইজ্জত কদর এটা দিনের মধ্যে নয়, এটা মসজিদের সেক্রেটারি। সময়ের সামনে বুঝে এরা সলাত দে সলাত দে। ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, যারা ইতর শ্রেণীর মানুষ আছে, নিচু শ্রেণীর মানুষ আছে, এটারা ওদের বড় বড় লিডার। লিডারের মধ্যে খারাপ নিচু শ্রেণীর মানুষ, বানা মানুষ টাকা দিয়ে যেত নতুন চাইতে জামিনের কারণে। সময়ের সামনে আগে না আগে ইবে আগে ইবে। وأكرم الرجل مخافة شره, আল্লাহর পয়গম্বরে ফরমাতে মানুষ মানুষের সম্মান করি বুঝিতে অতিষ্ঠ বাঁচি গেল, এদের অতিষ্ঠর ভয়ে উপরে সম্মান করি বলে। নেতারা সম্মান করাতে নেতার ইজ্জত দিল আছে, নেতারা সম্মান করাতে ন সম্মান করাতে কিনলে হঠাৎ যদি সম্মান ন করি নজানিতে আবার বন্ধে আরে ফসাইতে, নজানিতে আবার আরে বন্দি ফসাইতে। হুজুর ফরমাতে যেতে দেখে যে মানুষের মানুষের সম্মান করাতে ভয়ে ভয়ে, তখন বুঝি বলে কিয়ামত হাসাই গিয়ে ইনসাফের জমানা যখন আছে তখন নেতাওয়ালারা মানুষের সম্মান করতে, নেতাওয়ালার মধ্যে গুণ আছে, নেতার যোগ্য নেতৃত্বের কারণে মানুষ তারারে সম্মান করত। আর এখন মানুষ তারারে সম্মান করে দেখিলে অভিযোগ করে যদি সালামুখ নদী খালি আবাদ ভরুয়া বরখন মামলার মধ্যে এরা ফসাই দেয়। সময়ের সামনে হয় বোধে না সলত দে সলত দে। যার অতিষ্ঠের বয়ে মানুষ সম্মান করে, যারে মানুষের সম্মান করে তার অতিষ্ঠের বয়ে, তার খারাপের বয়ে এটা মামলা ফসাই দিব। একাল্লা ইতারে সম্মান করে দে, ইতার ইজ্জত কদর দিল তাছে ইতারে সম্মান করে দেন। এলে যে একটা দেওয়া পেলে বুঝি বোধে কিয়ামত ফাঁসাই গেই। ইয়ার পরে আল্লাহর পয়গম্বর দুল জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ওয়াযাহারাতিল মাআসিফ ওয়াল কাইনাত, গায়িকা বাড়ি যাবে কই, গান বাদ্য বাড়ি যাবে কই। যখন গায়িকা বাড়ি যাবে কই, গান বাদ্য বেপথার হয়ে যাবে কই, বুঝে বোধে কিয়ামত ফাঁসাই গেই। ইয়া গান বাজানা গিন আর নিত্যদিনের সঙ্গী গেইল। বহুত এলিট শ্রেণীর মানুষ আছে, আচ্ছা কিছু টাকা পয়সা তাহলে এটা গান বাজে চলিতে না পারে, ডিজে হাট এবার দিতে চলিত না পারে, মিউজিক বা দিতে ভিন্ন পুরো সরকারি অনুষ্ঠান হলে এর বিয়ের অনুষ্ঠান পর্যন্ত এমন অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানের মধ্যে গান বাজানা, নাচ গান, ডিজে হাট এগুলো চলে। গায়িকা যাইতে বাড়ি যাবে গো, গান বাজনা যাইতে বাড়ি যাবে গো, তুই মনে করিবা কিয়ামত খাসাই যাবে গো। জীবন বায়ক কবে যারা এই সমস্ত অপরাধের মধ্যে লিপ্ত আছে, গান বাজনার অপরাধের লিপ্ত আছে, আজই সময় আছে আল্লাহর কাছে তওবা করো। নবী আলাইহিস সালামের ঘর মধ্যে দুয়া আওয়াজের উপর অভিশাপ, দুয়া আওয়াজের উপর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, পরকালে অভিশাপ। ওকে গান বাজনার আওয়াজ, আরোগ্য মুসিবতের সময় চিল্লে চিল্লে কাঁদনের আওয়াজ।
হাদিস শরীফের মধ্যে আছে আর উম্মতের মধ্যে কিছু উম্মত মদ খাই বুঝে মদের নাম পরিবর্তন করে আই মদ খারাইন হয়তো ওটাই ড্রিঙ্ক করে দিয়ে মদ খারাইন হয়তো নাম পরিবর্তন করে মদ খাইব ইতের সামনে গায়িকা হলে গান গাইব ইতের সামনে বাদ্য বাজনা বাজা যাইব এই অপরাধের কারণে আল্লাহ এই উম্মতের জমিনের নিচে ধসাই ফেলাইব ইতার মধ্যে তো আবার কিছু মানুষের আল্লাহ সুর এবং বানর বানাইব হতাই নেয় খৈদের প্রতি রাত্রিয়ে গুলি যাই নকত্ব বড় বড় হতা قال النبي صلى الله عليه وسلم ليشربن ناس من أمة الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمآزف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আর উম্মতের মধ্যে কিছু মানুষের মদ পান করে মদের নাম পরিবর্তন করে ইতার সামনে গায়কলে বাদ্য বাজানা বাজাইব এই অপরাধের কারণে আল্লাহ তারা জমিনের নিচে বসাই ফেলাইব ইতার মধ্যে কিছু মানুষের আল্লাহ তাআলা শুকর এবং বানরের আকৃতিতে পরিবর্তন করে দিবে আরোগ্য চমৎকার হাদিস নবী আলাইহিস সালামে ফরমান ওসিরে আর উম্মতের মধ্যে তিনজন মুসিবত আইব হওয়ান তিনজন সায়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদফুন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওসিরে আর উম্মতের মধ্যে তিনজন মুসিবত আইব ভূমি ধসব বেড়ি হাড়ি এমনি কেদা করতে ভূমি ধস আসমানত কোন পাথর ভরিব শিলা ভরিব কিছু মানুষের আল্লাহ সুর তোমাদের বানা দিব আর উম্মতের মধ্যে বড় বড় তিনজন মুসিবত আইব ভূমি ধসব আসমান অত্যন্ত পাথর ভরিব কিছু মানুষের সুর এবং বানর বানাই দিয়ে যাব সাহাবায়ে কেরাম অনেক বছর করলেন মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সময়ের হতায় বলে রাসূল ফরমাতে ইদা যাহারাতিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত বাদ্য বাজনা যখন বাড়ি যাবে কই বেফাক হারে যখন বাদ্য বাজনা বাড়ি যাবে কই এবং গায়ক গায়িকা যখন বাড়ি যাবে কই বাদ্য বাজনা বাড়ি যাবে কই গান বাজনা বাড়ি যাবে কই গায়িকা বাড়ি যাবে কই ওয়াস্তাহিল্লাতুল খামর মানুষ যখন মদ পান করতে হালাল মনে করবে ড্রিঙ্ক করে হওয়ার দিকে হারাম মনে করি হাত দেনে হালাল মনে করি হাত দেনে মানুষ যত মদ পান করে বোধে হালাল মনে করি গান বাজনা বাড়ি যাবে কই গায়িকা বাড়ি যাবে কই আমার উম্মতের মধ্যে তিনজন বড় বড় মুসিবত আইবে জমিন ভাড়ি যদি এমনি কেটুকি কই আসমানে তো বড় বড় পাথর করিব কিছু মানুষের আল্লাহ সুর এবং বানর বানাই দেব না আউযুবিল্লাহ এই ব্যাখ্যা কি আমাদের আলাম এরপরে নবী আলাইহিস সালামের ফরমান অশরিবাতুল খুমুর যখন দেখবা মাদক বেপখারে বাড়ি গেবে তখন বুঝি নেবে কিয়ামত হাসাই গেবে আর দেশের মানুষ মদ খাইতে না খাইতে খাই বহুত জোয়ান ফল আছে পঞ্চায়েত তালা ছড়িয়ে মদ খাই আয়ের হয়তো এনে মদ খাওয়ানোর বেশ না স্কুল কলেজ ইউনিভার্সিটি ধরি আড্ডা বই তারা হয়তো দোস্ত একটু খাইতারে খা 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 একটু খাইতারে এক বোতল না খাইলে না খালিয়ে দি একটু খাসো না একটু খাইবার পারমিশন আছে না নবী আলাইহিস সালামে ফরমান قال رسول الله صلى الله عليه وسلم ما أسكر كثيره فقليله حرام أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান যে দ্রব্য অধিক পরিমাণে পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা কম পরিমাণে পান করানো ইসলাম ধর্মের মধ্যে হারাম মদ এক বোতল খাইলে মাথা ঠিক থাকে না মদ হইতে নবুঝার পারলাম মদ মানে বোতলেরই খাইয়ারে বউরে মা ডাকে মারে বউ ডাকে বাপরে আলা ডাকে আলারে বাপ ডাকে এটা তার বিয়াকে সিঁড়ি গিয়ে দৌড়ি ইন রহদের মদ দুই বিয়াই বলে মদ খাইয়ে দেয় সারার পরে এবার আরেক ঘরে হতে হবিয়ে কোনজন তো মতে খাইলাম আর একখানা বাড়ি পৌঁছাই দেও না ওই বিয়াই হয়তো অসুবিধা কি তোর বাড়ি পৌঁছা দিতে অসুবিধা আছে না
পৌঁছাই দিবি বলে পৌঁছা দিয়ে দেরি দিবে পৌঁছা দিবে হতে পারে তুই আরে পৌঁছাই দাও তুই আরে পৌঁছাই দেবে দিবে বলে হয়তো অসুবিধা কি তোমার পৌঁছাই দিবেন দেরি পৌঁছা দিয়ে দেরিবে বলে হয়তো তুই আরে পৌঁছাই দাও লুজ হয়ে গিয়ে করতে পারবি কিন্তু সিরিগে খালি পৌঁছানো তার সাথে ইন করতে করতে হবে বলে নবী আলাইহিস সালাম এ ফরমান এক বোতল খাইলে যেন মানুষ নেশাগ্রস্ত হয় যে জিনিস এক বোতল খাইলে মানুষ নেশাগ্রস্ত হয় তা একটু খাওয়ানো ইসলাম ধর্ম হারাম ইয়া আজি অনেক একটু খাইবেন খালি হাইবেন যে এক গ্লাস পড়ুয়া হাইবেন যে এক বোতল ইয়ার পরে অনেক মদ ফানে বুঝতে যাবেন একটু খাওয়ানোর এক বোতল পর্যন্ত নিয়ে যাবো এটা নবী আলাইহিস সালামের ফরমাতে মদ এক বোতল ফান করেন যে হারাম একটু ফান করানো হারাম স্কুল কলেজ ইউনিভার্সিটির ফল হয়তো যুগ দেশিতে মদ্রিন আছে ফসা মদ আরা বিদেশি কিনে খাই দিচ্ছে ফেলে বসে দিয়ে কিনে খাই দিবে ডলার দিয়ে কিনে দিয়ে যোগ রিয়াল দিয়ে কিনে দিন খন্ডন না যায় স্কিল আজ এত 1400 বছর আগে আরব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুজর করা যায় ইয়া রাসূলুল্লাহ মধু দিয়ে রে জব দিয়ে রে ভুট্টা দিয়ে রে মদ তৈরি করলে ফান গরমেন যায় এসে বলে রসুলের তার জবাবের মতো মূলনীতি বর্ণনা করছে কি কুল্লু মুস্কিরিন হারাম যা ফান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে হারাম আপনি কি দিয়ে তৈরি করেছেন তা দেখার বিষয় নয় মধু দিয়ে তৈরি করেছেন জব দিয়ে তৈরি করেছেন ভুট্টা দিয়ে তৈরি করেছেন ডলার দিয়ে ক্রয় করেছেন পাউন্ড দিয়ে ক্রয় করেছেন দিনার দিরহাম রিয়াল দিয়ে ক্রয় করেছেন না বাংলাদেশি টাকা দিয়ে ক্রয় করেছেন এটা দেখার বিষয় হওয়ার পরে তার লড়ি গিয়ে কিনে সন ভরত দেয় তার যদি লড়ি গিয়ে দেয় মাথার যদি ওই গাইন দেয় মদ পান করা ইসলাম ধর্মে হারাম মদই হলো সিঙ্গেল গুলো নয় শয়তান যদি অনরে হলবর্তে কুমন্ত্রণা দিয়ে মদ খাবাইতারে আরো একাধিক গুলো বাইরে সংগঠিত গণতন্ত্র হতে পারি না চাই না যারা মদ খায় উরুর খড় খড়ে গিয়ে নিচুর খড় খড়ে গিয়ে করতে হিসেব আচ্ছা সতত এখন জায়েজ না হারাম হারাম মদ খাওয়ানোর কারণে সতত দেখেন দিন যোন মদ খায় বউরে হসায় হসায় লাগে লাগে তালাক দেয় এটা মদ না খায় তো হামিয়ে লোক হযরত উসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমা মদত্তন বাঁচিটা ক সমস্ত অপকর্মর মদ মুনিন্দ মদ সমস্ত অপকর্মর মুনিন্দি মদ কিতাবের মধ্যে একখান ঘটনা লেখা বসাই শরীফ আল্লাহর বুজুর্গ উঠব ঈদের মধ্যে আসে কইয়ে দেবেন উপর বেশি মাইয়ে হয় তো বেশি মাইয়ে হয় বুজুর্গর কাছে খবর পৌঁছাইতে হুজুর অনেকখান আরো বাড়িতে গেন আই অনরা তো ইসলাম ধর্ম গ্রহণ করছেন তো বুজুর্গ মানুষ তো সাদা শীত হয় চিন্তা করলে দুঃখ মাইয়া হওয়ার কারণে যদি মুসলমানের দয় ওই ফলে ছিল আরে ব্যস্ত দিদির বাংলায় গেই তারা বাড়ি যখন ঘরে মাইয়া হবে তো জল্লা সারি গেলে তো দরজা জানালা বন্ধ করে হলো বুজুর্গ তোমার আমি ডাকি দিই ইসলাম ধর্ম গ্রহণ করি বেল্লাই নাও তোমার ডাকি দিলি টাকা আলাই আল্লাহ জানা করি বেল্লাই নাউজুবিল্লাহ বলবেন না বুজুর্গরা হয়তো কি করছে জানা এই খাইটানো এই তো মহতার বোতল আছে এক বোতল মদ খন করিব ইয়ে যদি না ভারত এই তো বুড়ো বাচ্চা আছে বেড়ে দুই পুরোকরণ করবো তলবাদ দিয়ে তিনজন একদম যখন এক কাপ ধরিবে তোমরা সারা দিয়ে মানলে তোমরা চাইতেন না খাম খাওয়ান তিনজন হয়তো আল্লাহ জানা করিবে অথবা মদ খাইবে তো বাচ্চা বেড়ে দুই পুরো করিবে বুজুর্গ মানুষ চিন্তা করলে বেশি মাইয়া হয় তিন নয় জানা গেলে করতেন ছোট বাচ্চা মাছ হোক নিষ্পাপ দুই পুরো কিনলে করতেন আচ্ছা মদ আন্দোলন হারাম বুঝিল মেদি জানতো বাসন করিব হ্যাঁ জান বাসা গেলে আরাম হওয়া যায় আপাতত কোনো মতো মদ খাইলে অনুমোদনের কোন জায়গায় সবুর পানি ফেলায় আল্লাহ কাছে মদ খাই তো জান বাসা গেলে মদ খাইলে কিনলে ওই দুই গুণের তো বাঁচি গেল ওই দুই গুণের তো বাঁচি গেল অনসা এই তিন গুণের মধ্যে হালকা মনে করছে যে বুজুর্গ এখন গুণের মদ খাওয়ানো এক বোতল খাই অনার কথা মাথা ঠিক আছে না নাই কথা আরেক বোতল দেয় আরেক বোতল দিল তার ব্যাকিং লড়ি গিয়ে লড়ি যাওয়ানোর পরে বিশ্বে মাইয়া হয়ে গেল জানাবি ইয়ার পরে তলোয়ার দিয়ে রে বাচ্চিদের দুই টুকরো করি গেলি দুই গুণের তুমি বাঁচি গেলাই মদ খাইয়ে দুই গুণে করতে বাধ্য হইল এতাল্লাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী ফরমাতে ইয়াকুমুল খামরা ফাইন্নাহা উমুল খাবায়েস
মাদক থেকে বেঁচে থাকো, সমস্ত অপকর্মের মূল হলো মাদক। হলিকায় মদ খাইনি তওবা না করে মরে গেলি। নবী আলাইহিস সালামের ফরমান দিতে কিয়ামতের দিন মুক্তি বুঝাবি বললে উঠি নাউযুবিল্লাহি মিন যালিক। হন মদদি তওবা করার বাদে যদি মারা যাবে কিয়ামতের দিন আল্লাহ ইতেরে জাহান্নামীয়র গার কাম খাওয়াইব। জাহান্নামীয়র কত স্থান অত্যন্ত রক্ত ফুইছিন বাইরে ফুইছুত রক্ত বুঝন্ত এই কত স্থান অত্যন্ত বাইরে গেলে কলস হাড়ে হাড়ে খাওয়াইব না হেতারিবে না। ও জওয়ান ফোয়াক্কর, ও জওয়ান যুবক ভাই বন্ধু, আল্লাহর সমস্ত গুণের নারা বেগুনের কাছে যাই বললে তৌফিক দান। দুইজন ঘটনা হয় ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি কিতাবুল কাবায়েরের মধ্যে ঘটনা লেখা। আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়া শাসকের খলিফা ইবের কাছে জওয়ান ফুয়াকে খান্দি খান্দি আইরে কত জোর বড় একটা গুলো করে ফেলাই। তোবার কোনো রাস্তা আছে না? হবে কি গুলো বলছিয়ে না আগে ফুলিয়ে না তারপর হয়ে গেলেন। হয়তো ওদের মানুষ মরে গেলে কাপড় চুরি করতাম, চুরি করতেন না কাপড় কাপড়। তাঁর এলাকার মানুষকে মরে গিয়ে রাতে 3টা বাজে কাপড় চুরি করে বললে গে মেয়েটি সেটি যাচ্ছেন তুললি সাড়ালিও তুললি। কখন যে একটা ঠান্ডি বেলাম দিতে সেরা ইয়ে ধরে আমরা শুরু সেরা মানে দিই। হঠাৎ শুরু হইলে মানুষ তো ডর লাগিয়ে আসতো। খবর শুনে ফাল মারিয়ে উড়ে গিয়ে গেল। হঠাৎ আওয়াজ শুনিলাম যে হতিতে সেরারে আল্লাহ শুরু সেরাই কিন্তু পরিবর্তন করে দিয়ে তুই পছন্দ লেগে জব না করে দিলে বলতে হতো মুসরি দিচ্ছি বয়ে বয়ে পুজোর বললাম লিমাজা কি লাগিতে সেরারে শুরু সেরাই পরিবর্তন করে দেওয়া গেল। আরোগ্য আওয়াজ শুনিলাম এবে কি খানায়া সবল খমরা দুনিয়া ফামাতা মিন গায়রি তাওবাতিন। এই মানুষের দুনিয়া থেকে মদ পান করতে তওবা করার বাদে মারা গেল। কে খাইতো দুনিয়া থেকে বোতল খাইতো তওবা করার বাদে মারা গিয়ে এহতাল্লাহ খবর তো আজাদ আরম্ভ হয়ে গেল। আরোগ্য আল্লাহর বুজুর্গ তারও শিশু সন্তান মারা গিয়ে ছোট পোয়া সকালে তারা দখল করছি রাতে সব কোনো হেঁটে চুলবি একদিন সাদা হয়ে গিয়ে বুড়ো হুয়া চুল সাদা পায় যায় না খালা পায় যায় খালা বাপে বুঝর করতে এই ফজরের মধ্যে তুমি দাফন করলেন সুলি খালা আছে মাল্লা বিষয় আবার কাইয়া বলে ওষুধ তো সুলি সাদা করছি দেখিয়ে কথা বাজে দাফন করানোর পরে কবরের মধ্যে মতো দিয়ে দাফন করা গে আর পাশুকে মতো দিয়ে দাফন করা গে। ঈদের আগমনে জাহান্নামে এমন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছি এই কবরস্থানে যদি শিশু সন্তান আনলে তখন মতো অবস্থাটা আছে বেগুনের মাথার চুল সাদ হয়ে গিয়ে। ও জওয়ান যুবক ভাই বন্ধু, যারা অপরাধের মধ্যে লিপ্ত আছে আল্লাহর কাছে ক্ষমা চায়। অহতা জীবনে কোনোদিন এখন করতেন না। ওই যে কালত ফরি করছি সঙ্গ দোষে করছি শয়তানের কুমন্ত্রণায় করছে ও আল্লাহ জীবনে ধরতেন না। আর কোনোদিন খাইতেন না বোতল যা খাই ফেলাই অহতা দয়া করি মাঠ ভরি দেয়। এন্ডুল্লে এখলাসের সহিত যদি অনেক তওবা করেন দেয় মিনিটের ভিতরে আল্লাহ আমার জীবনের সমস্ত পাপগুলোকে মাঠ ভরি দিবে। আর তওবা করেন বাদে যদি মারা গেলেন দেয় জাহান্নাম আল্লাহ অবতারিত, জান্নাত আল্লাহ আল্লাহ হারাম করে দিবে। নবী আলাইহিস সালামে ফরমান ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, কিয়ামতের শেষ আলামত কি? অত যখন দেবে দে পরবর্তী মানুষ হলে পূর্ববর্তী মানুষ হলে লানত করে আমার দেশের খরটা আছে যে নবীওয়ালার হতে নিষ্পাপ নয় তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে কটূক্তি করে। সাহাবায়ে কেরামের তো দোষ আছে, নবীওয়ালার তো দোষ আছে, খুঁজি খুঁজি এর দোষ বাইর করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমস্ত নবীগণ নিষ্পাপ মাসুম। সাহাবায়ে কেরামের ব্যাপারে আর আকীদা নি তারা মাগফুর, তার মানে তারা ক্ষমাপ্রাপ্ত। হাতে গোনা কয়েকজন সাহাবী মানুষ হিসেবে যদি কিছু ভুল ত্রুটি ওই গেলে গুলো আল্লাহ তাআলা মাফ করে দিই তো বানাইন না আল্লাহ, দরিদ্রারি বোধে আল্লাহ, শাস্তি দিত্তারি বোধে আল্লাহ, জিনে শাস্তি দিত্তারি কথা দেখতেন নয় শাস্তি দিতেন না। 200 বছর পর এরা আবার কুড়ি কুড়ি এরে খুঁজি খুঁজি এরে দুষ্কিলের এক করার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তার আরো সন্তুষ্ট, ইতরাও আল্লাহর উপর সন্তুষ্ট। জিনে সৃষ্টি করতে হবে হঠাৎ আপত্তির না একখানা আটগুলো যে ইতারা তুমি ভুল ত্রুটি হয়ে গিয়ে গিয়ে দিয়ে করতেন না হাতে গণা হয়ে গণতুন এই নাই আপত্তন নয়, এই না রায় করতেন না আল্লাহ মাফ করে দিয়ে তুই ভুল করেন না। হাদিসে পাক কথা আছে নবী আলাইহিস সালামে ফরমান ইজা যুকিরা আসহাবি ফামসিকু
সাহাবায়ে কেরামের যখন আলোচনা করা হবে তাদের সমালোচনা থেকে মুখটাকে হেফাজত করো। হাদিস শরীফে আছে নবী আলাইহিস সালামে ফরমান, ইমানদার যারা তারা সাহাবায়ে কেরামের দেখতে করে, মুনাফিক যারা তারা সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী পোষণ করে। আল্লাহ আরামে মুমিন বনি বললে তৌফিক তো খামি। নবী আলাইহিস সালামে ফরমান, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আর সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামের দেখতে করে রাসূল ফরমান দিতার আর দেখতে করে সাহাবায়ে কেরামের দেখতে করে। ওমান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম, যারা সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী পোষণ করে ইতারা আর দেন না করে তাহলে সাহাবায়ে কেরামের দেন না করে। क्या साहबाए कराम तो 28 বছরের ফসল যারা দেখতে ইতিহাস সাহাবায়ে কেরাম ওনারা দেখতে যারা দেন না করেন তারা সাহাবায়ে কেরাম ওনারা দেখতে পারে। তো বুঝি না যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের যারা বদনামি করে, সাহাবায়ে কেরামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, ওই বাস্তবে রাসূলের দুশমন, ওই বাস্তবে রাসূলের দুশমন। রাসূল ফরমান, ওমান আদাহুম ফাকাত আদানি, সাহাবায়ে কেরামের কষ্ট দেন মানে আরে কষ্ট দেন, ওমান আযানি ফাকাত আযাল্লাহ, আর আরে কষ্ট দেন মানে আল্লাহরে কষ্ট দেন, ওমান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুদাহু, আর আল্লাহরে যে কষ্ট দিই অচিরে আল্লাহ ইতের ছেড়ে বেড়াই করিব, আল্লাহর পাকড়া উঠতে পাশে দিত। একতল্লা গায়ক কর সাহাবায়ে কেরামের ব্যাপারে আর দোষারের নগরজমি তারার ব্যাপারে আই তারা প্রতি ওরা বিদ্বেষ পোষণ করছে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, নবী আলাইহিস সালামে ফরমান, মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আর সাহাবায়ে কেরামের গালি দি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফা ওয়ালা আদালা, ইতের আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত, ইতের নামাজ আল্লাহ কবুল না করে, ফরজ কবুল না করে, নফল কবুল না করে। আল্লাহ ইতের ফরজ নফল কবুল করতে। নবী আলাইহিস সালামে ফরমান, কিয়ামতের সর্বশেষ আলামত ওয়ালানা আখির হাযিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী মানুষ হলে দেখবে যে পূর্ববর্তী জনের লানত করে, ইতারা অভিসম্পাদ করে, কুজি কুজি এর ইতারা দোষ বাইর করে। ইন বিয়াকিন কিয়ামতের আলামত। নবী আলাইহিস সালামে ফরমান, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই পর্যন্ত যেটা কিনোর হতা হইল বেরি। নবী আলাইহিস সালামে ফরমান, দিন যখন সংগঠিত হয়ে যাবে কই লাল বাতাসের অপেক্ষা করো, অজালজালাতান ভূমিকম্পের অপেক্ষা করো, ও খসফান ও কনফান ও মাসখা, আসমান উত্তোলন বড় বড় পাথর ফোড়নের অপেক্ষা করো, ভূমি দশনের অপেক্ষা করো। কিছু মানুষের আল্লাহ শুকর এবং বানরের আকৃতিতে পরিবর্তন করানোর তোমরা অপেক্ষা করো। হতাকির বড় আলামত, হতাকির ছোট আলামত সংক্ষেপে পর্যন্ত আনার সামনে তুলি ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাখ্যাগুলো বুঝি বললে আমল করি বললে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। যাদের জন্য বিশেষ দোয়া, যারা মাহফিলের জন্য আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া। প্রবাসে অনেকে বিশেষ সংক্রান্ত জটিলতায় আছেন তাদের জন্য দোয়া, অনেকে অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া, পরীক্ষার্থীদের জন্য দোয়া, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের জন্য দোয়া, যুব সমাজে কর্মসংস্থানের জন্য দোয়া। কিন্তু আর লেখিন নেওয়া পারে লিখিয়ে আল্লাহ তাআলা যে যে নিয়তে মাহফিলের সহযোগিতা করছে বিয়াগুলোর নেক নিয়তের পূরণ করো। একবার তোর শরীর পড়ান, সুরে ইখলাস করো। মুরব্বী আপনার যারা দুনিয়ার থেকে এই বিয়াগুলোর হিসাবে সব নিয়ত করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم اغفر لنا فإنك خير الغافرين، اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم احفظنا فإنك خير الحافظين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين ركز গুনাহগার বান্দার দরবারে হাত তুললি সগীরা কবীরা শিরক বিদআত জানা অজানা প্রকাশ্য জাহিরি বাতিনি সমস্ত গুনাহ হঠাৎ তওবাগারের মাওলা দয়া করে মেহেরবানি করে ওনার তওবার কবুল এবং মঞ্জুর ফরমাও ইয়া রাব্বাল আলামিন আর মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা পৃথিবীর মধ্যে বাঁচি আছে বিয়াগুলোর হায়াত তৈয়বা দান ফরমাও যারা দুনিয়ার হায়াত ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গেল আর তারার ফুজিওনে হাত তুললি নাতিনে জানানে হাত তুললি মাওলা দয়া করে মেহেরবানি করে বিয়াগুলোর কবরের নূরে রহমত দ্বারা ভরপুর করিব তারার জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করিব তারার ঠিকানা জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল ফেরদাউস করিব ইয়া রাব্বাল আলামিন আজিয়ার মাহফিলের মধ্যে দাড়ি ফেকে মুরব্বী আমার পরে হাত তুললি বহুত মাসুম নাবালক বাচ্চা আমার পরে হাত তুললি যার হাতের অনেক কবুল করিল তার ছেলে আর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করিল ইয়া রাব্বাল আলামিন পর্দার আড়ালে মা বোনকে যারা হাত তুললি বেয়াগুলোর পর্দা মতো চলিয়ে নিজের স্বামীর খেদমত করি শাশুর শাশুড়ির খেদমত করি বিবি ফাতেমার ওয়ারে ব্যস্ত জবেল্লাহ তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ এর মাহফিলের মধ্যে চারটা মানুষ সহযোগিতা করছি কেউ দেশে আছে কেউ বিদেশে আছে মাওলার বেয়াগুলোর দিলুর সমস্ত জায়েজ মকসুদ পূর্ণ করি দাও বিদেশের মধ্যে যারা বিশাল জটিলতার মধ্যে আছে মাওলা এই ওয়াজের উসিলায় তারার জটিলতা মুক্তি এনায়েত ফরমাও ইয়া রাব্বাল আলামিন যতটা সহজ ব্যবস্থা আছে সব ধরনের সহজ ব্যবস্থা আল্লাহ করে দাও ইয়া রাব্বাল আলামিন বিয়াগুলোর হালাল তরিকায় রিজিক উপার্জন করে ফেললে তৌফিক নসিব ফরমাও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে ফেললে তৌফিক নসিব ফরমাও নফল ইবাদতের মাধ্যমে অনর নৈকট্য অর্জন করি বললে তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ জিয়ার মাহফিলের মধ্যে আরো যারা সহযোগিতা করছে বুদ্ধি পরামর্শ দিয়ে রে আলেম ওলামারে খানা খাবাই পোস্টারিং করিয়ে রে মাইকিং করিয়ে রে যেভাবে সহযোগিতা করছি দয়া করে মেহেরবানি করি বিয়াগুলোর সহযোগিতারে কবুল এবং মঞ্জুর ফরমাও ইয়া রাব্বাল আলামিন আর মা বোনকে যারা পর্দার ভিতর হাত তুললি বিয়াগুলোর পর্দা মতো চলিয়ে নিজের স্বামীর খেদমত করি বিবি ফাতেমার ওয়ারে ব্যস্ত জবেল্লাহ তৌফিক নসিব ফরমাও ইয়া রাব্বাল আলামিন সামনের বছর মাহফিল নামের আরো বড় করে দিবেন তৌফিক নসিব ফরমাও ইয়া রাব্বাল আলামিন আর ফুয়াসালত দিলের মধ্যে ইত্তেহাদ সৃষ্টি করে দাও আয় আল্লাহ কথার মাধ্যমে তারার সামনের দিকে আদায় করলে তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলের কায়েম এবং দায়েম রাখি বললে তৌফিক নসিব ফরমাও জওয়ান ভাই বন্ধু যারা মাহফিলের ইন্তজাম করছে আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত তারা বিয়াগুলোর ইসলামের সেবক হিসেবে পুরন্ত সেবক হিসেবে কবুল করিল ইয়া রাব্বাল আলামিন তারার যত বললে মুসিবত আছে জটিলতা আছে টেনশন আছে বিয়াগুলো তুমি তারারে মুক্ত করিল মাওলা যারা এখনো পর্যন্ত বিয়ে না করে তারারে পালাপাত্রীর সাথে বিয়ের ব্যবস্থা করিল আর যে সমস্ত বৈনকল এখনো পর্যন্ত বিয়ের ব্যবস্থা নয় তারারে পালাপাত্র বিয়ের ব্যবস্থা করিল ইয়া রাব্বাল আলামিন দেশের পরিস্থিতির বালা করি দাও আয় আল্লাহ দেশের পরিস্থিতির বালা করি দাও দেশের পরিস্থিতির বালা করি দাও আর গুনার কারণে আল্লাহ আর আপনার পরীক্ষা নিলে আর ফাঁস গরিব থাকতেন না করতেন সিলিন্ডার গরিব মাওলা দয়া করে মেহেরবানি করে সুখে শান্তিতে দেশের মধ্যে বসবাস করি বললে আর তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ বসবাসের উপযোগী করি দাও দেশের আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশের জমিনের উপরে বইয়ের সারা বিশ্বের যোগাযোগ রাখা সম্ভব কিন্তু নিজের ঘরের সামনে মসজিদের পাশে কবরস্থান ফৌরের পারে কবরস্থান নিজের মা বড় শোয়া 5 বছর দিয়ে 10 বছর দিয়ে আল্লাহ পারার মতো এত ফুসুক্ত করি না পারি খবরের মধ্যে কোন অবস্থা আছে আয় আল্লাহ সেই জায়গার মধ্যে যাওয়ার পরে খবরের কোন ব্যবস্থা নেই দেখে মাওলার আর মুরব্বী হইতে বিয়াকুল এই জায়গার মধ্যে পৌঁছে গেলি
আর তার সন্তান হিসেবে আবারও অনার কাছে দরখাস্ত করি, দয়া করে মেহেরবানি করি তার জীবনের সমস্ত গুনাহটা ক্ষমা করি দাও। আয় আল্লাহ, তারার কবরের নূরের রহমত দ্বারা ভরপুর করি দাও। তারার ঠিকানা জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল ফিরদাউস করি দাও। ইয়া রাব্বাল আলামিন, বিদেশের মধ্যে যে সমস্ত ভাইয়াদের চাকরি নাই, দয়া করে মেহেরবানি করে হালাল পন্থায় তারার রিজিকের ব্যবস্থা করে দাও। দেশের মধ্যে যে সমস্ত ব্যবসায়ী আছে, তারার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান কর্ম, শিক্ষার্থী যারা আছে তারা ভালো মতো মেহনত করে লেখাপড়া করে জিপিএ 5 তৌফিক নসিব ফরম। ইয়া রাব্বাল আলামিন, শেষবারের মতো দরখাস্ত, মওতার আগে আগে আরবি এখনের সমস্ত গুণাত্ম তওবা নসিব ফরম। জীবনের মধ্যে একবার হলেও হজ্জ বাইতুল্লাহ নসিব ফরম। আল্লাহর হাবিবুর রওজায়ে পাকের সামনে যাইয়ে दुरूद एवं सलाम पाठ करिবার तौफीक नसीब फरमा। देखा दे या इलाही वो मदीना कैसी बसती है, देखा दे या इलाही वो मदीना कैसी बसती है, जहाँ रात दिन मौला तेरी रहमत बरसती है, जहाँ रात दिन मौला तेरी रहमत बरसती है। या रब्बल आलमीन, आखिरी दरखास्त জারফের হলে দরখাস্ত থাই না পারে মৌলার সেই নিঃশ্বাস ত্যাগ করবার সময় আরবি গুণের কালিমে তৈরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে দুনিয়াতে যাবেন তৌফিক নসিব ফরমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين।